তো আমাদের ধর্মীয় সভায় কি আর আলোচনা হবে, সেই কোরআন এবং হাদিসের আলোচনা হয়। সেই কোরআন, যে কোরআন 1400 বছর থেকে শুনে শুনে আসি, সেই কোরআন। এটা বিজ্ঞান সায়েন্সের যুগ, সমস্ত কিছু উন্নত হচ্ছে, পাল্টাচ্ছে। আমরা আগে স্কুলে যেতাম পাশে ব্যাগ নিয়ে, এখনো পিছনে ব্যাগ নিয়ে যাচ্ছে। আগে আমরা দিদিমণি বলতাম, এখন ম্যাডাম বলছে। আগে আমরা মাস্টার বলতাম, এখন স্যার বলছে। আর আপনাদের এই সেই পুরনো যুগের সেই কোরআন শব্দটা চেঞ্জ করতে পারছেন না কেন? ওটা যোগ পাল্টিয়ে অন্য কিছু তো শব্দ ব্যবহার করতে পারেন। ও, আপনার ঠিক বুঝিয়ে আসে যে এটা পুরাতন কোরআন, আবার এই মডার্ন যুগে সেই কোরআনই থাকবে, অন্য কিছু হবে না। আচ্ছা, আপনার বয়স তো মোটামুটি বেশ হয়েছে দেখছি। আপনার ছেলেপুলে কটা আছে বলুন তো? না, আমার ছেলেপুলে আছে বলতে, হ্যাঁ আমার ছেলেপুলে আছে। আমার 4 ছেলে 2 মেয়ে আছে। ও, তাহলে আপনার বোঝানোর একটু সুবিধা বেশি হবে। তো আপনার বড় ছেলে আপনাকে কি বলে ডাকে? বাহ, আমি জানি আপনাদের মতো এই বড় জামাওয়ালাদের একটু বুদ্ধি জ্ঞান থাকবে। তো আপনারা দেখছি তো বোকা নয়, বোকা সেক্রেটারি। ছেলে বাপের কি বলবে? ছেলে বাপের বাবা, ড্যাড, আব্বা এই তো বলবে। মেজর ছেলে কি তাই বলে? আপনার মাথা ঠিক আছে মশাই? আব্বা বলবে, আব্বা। ড্যাড বলবে, নইলে বাবা। একই ব্যাপার বললাম তো। আচ্ছা, আপনার সব ছেলে মেয়ে সবাই বলছে আব্বা। মুসলমানরা আব্বা বলছে, হিন্দু ভাইরা বাবা বলছে, যারা ইংরেজ তারা বলছে ড্যাড। বড় ছেলে, মেজর ছেলে, সেজর ছেলে, ছোট মেয়ে, বড় মেয়ে সব বাবা বাবা বলছে। এই বাবা শব্দটা তো সেই মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুনে আসছি। মডার্ন যুগে একটু পাল্টে অন্য কিছু বললে হয় না? বড় ছেলে বলুক বাবা, ছোট ছেলে বলুক ড্যাড, মানে মেজর ছেলে বলুক শালা, আর ওই মেয়েটা বলুক বোনাই। অন্য কিছু বললে মনে হয় ভালো হয়, কি বলেন? আপনি তো দেখছি বলতে বলতে অনেক কিছু বলছে। যাক, আপনি খুব সুন্দর তর্ক যুক্তি দিয়ে যাচ্ছেন। তো বলছি ভাই সাহেব, আপনারা যেরকম বলেন, আপনি এত তর্ক যুক্তি দিচ্ছেন, তো দেখি আপনার ভিতরে আরো কত যুক্তি পাওয়া যায়। আপনারা যে বলেন যে মানুষ মরে যায়, মরে গেলে তারা আপনাদের ধর্মে আছে কবর দেওয়া হয়। তো এই কবরের ভিতরে শুনেছি এই 3.5 হাত কি 2.5 ফুট কি 3 ফুট গর্ত খুলে সেখানে দাহ করো। তো এই দাহ করার ভিতরে বড় সাপ আসে আর বাঘ আসে আর বিশাল আগুনের কিছু হয়। একটা সাপ নাকি আসবে, এসে সবল মারবে, তার ভিতরে 70 গজ মাটি চলে যাবে, আবার টেনে তুলবে। কবরটা কি তোমার ইডেন খেলার বল খেলার মাঠ? এদিকে দেখুন সাহেব, ওটা কি ইডেনের বল খেলার মাঠ পেয়েছে না ক্রিকেটের মাঠ? তাই আধুনিক যুগে আপনার বোঝানোটা সহজ হয়ে যাবে। 3.5 হাত কবর, সেখানে 70 ফুট বা আরো লম্বা হয়তো সাপ কি করে থাকবে বা কি করে ঢুকবে, এটা আপনি বলতে চাইছেন তো? আর কবরের ভিতরে আগুন বা মানে জ্বলছে, আমরা দেখা পাই না কেন? তো আপনি এখন দেখুন, এই যে বিশ্বকাপের খেলা হচ্ছে তো নাকি? আচ্ছা, বিশ্বকাপের খেলাগুলো যে ইডেনের মাঠে হচ্ছে, আপনার টিভি বড় নাকি মানে ইডেনের মাঠটা বড়? কোনটা বড়? না না, মাঠটা বড়। তা আপনার 14 ইঞ্চি টিভির ভিতরে, তাও বাদ দিলাম, মাত্র এই 6 ইঞ্চি মোবাইলের ভিতরে যদি ইডেন গার্ডেনের মাঠটা ঢুকতে পারে, আর আল্লাহ পাকের কৃতিত্ব কবরের ভিতরে সাপ ঢুকবে, এর আশ্চর্যের কি আছে? আপনি তো খুব সুন্দর যুক্তি দিয়ে যাচ্ছেন। তো বলছি যে আপনারা আল্লাহ আল্লাহ বলেন, সে আল্লাহকে তো দেখা যায় না, বোঝাও যায় না। হলুদ, লাল, সাদা, কালো কিছু বোঝা যায় না। তো আপনারা আল্লাহ যা আকার নেই, প্রকার নেই, দেখা যায় না, কিছু নেই, মানেন কিভাবে আর মানেন কেন? এইবার আমার আল্লাহ আছে কি না আছে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। মরে গেলাম। আপনি আমাকে মারছেন, কথা বলছেন, দূর থেকে কথা বলবেন। আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? আমাকে জ্বালা ধরিয়ে দিয়েছেন যে। ও, জ্বালা করছে? আচ্ছা, আপনি বলুন তো, জ্বালাটা কি দেখা যাচ্ছে? বলতে পারবেন? জ্বালাটা গোল, জ্বালাটা লম্বা, জ্বালাটা সরু, না জ্বালাটা মোটা, জ্বালার রং নীল, লাল, হলুদ না সাদা? না, ঠিক তো, জ্বালা তো দেখা যায় না, জ্বালাটাকে অনুভব করা যায়। আপনি তাহলে জ্বালাটাকে অনুভব করে বুঝতে পেরেছেন জ্বালা বলে একটা জিনিস আছে। তো ঠিক আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছি মানুষ রূপে, তোমাদের বিবেক বুদ্ধি জ্ঞান সব দিয়েছি, অনুভূতি শক্তিও দিয়েছি, সব কিছু দিয়ে তোমরা বুঝে নাও যে আমি একজন স্রষ্টা তোমাদের আছি। আরো দেখুন না, এই যে ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে আলোগুলো জ্বলছে, মাইক চলছে, ট্রেন চলছে, আপনি বলুন বিদ্যুতের আকার প্রকার আপনি বলতে পারবেন? বা মানে ওই বিদ্যুতের একটা বডি আপনি দেখাতে পারবেন? না, লাইন আসছে, লাইট জ্বলছে সত্যি, কিন্তু এই সাউন্ড হচ্ছে, মাইক বাজছে, এ কিন্তু আমি দেখাতে পারবো না।
তবে আমি জানি কারেন্টে হাত দিলে আঘাত হয়, মানুষ মারাও যেতে পারে, আর এটা ঝুঁকিপূর্ণ কাজ। কারেন্ট আছে এটা বিশ্বাস করি। তাহলে আপনি জ্বালাকে না দেখেও বিশ্বাস করলেন, কারেন্টকে না দেখেও বিশ্বাস করলেন। হাওয়া বাতাস চলছে গায়ে লাগছে, বুঝতে পারছেন বাতাস বলে আছে, কিন্তু বাতাসকে আপনি দেখতে পাবেন না, কাউকে দেখাতেও পারবেন না। আচ্ছা ভাই সাহেব, আপনি খুব সুন্দর যুক্তি দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলে যাচ্ছেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে। তো বলছি যে আপনাদের যে এই ধর্মের মধ্যে আছে যে পুরুষ মানুষের, নারীদের একটা বিবাহ আর পুরুষের 4টে বিবাহ, এই সম্পর্কে যে পুরুষদের 4টে বিবাহ, এটা আপনাদের ধর্মেরই কথা তো? যে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, আর একটা অবিচার না একটা মেয়েদের জন্য, আর একটা মেয়ে একটাই কিনা বিয়ে করবে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা কিরকম ভাবে? ও, আমি মনে করতাম আপনারা বেশ চালাক, কিন্তু এখন দেখছি তো এটা নারীদের জন্য অবিচার করা হলো। তো এটাই আপনাদের ধর্ম? এটাই হলো আল্লাহ পাকের বিধান বা আল্লাহ পাকের সিস্টেম। কেননা একটা স্বামীর যদি 4টে বিবি হয়, আর 4টে বিবির গর্ভে যদি 4টে সন্তান হয়, তার পিতা কিন্তু হবে একজন, তাদের প্রত্যেকের আধার কার্ড হবে। কিন্তু মেয়ে যদি একটা হয়, স্ত্রী যদি একটা হয়, আর স্বামী যদি 4টে হয়, একটা মেয়ের গর্ভে একটা সন্তান এলো, 4টে স্বামী 4 রকমের, কেউ কানা, কেউ খোঁড়া, কেউ বোবা। এখন ছেলেটা যদি বিকলাঙ্গ হয়, এখন কোন স্বামীটা স্বীকার করবে? কেউ স্বীকার করতে চাইবে না, কেউ বলবে না যে এটা আমার ঔরসে হয়েছে। সুতরাং দেখা যাবে ওর বাপের পরিচয় পাওয়া যাবে না, ওর আধার কার্ড হবে না, ভোটার কার্ড হবে না, কিছুই হবে না। তাই আমাদের সিস্টেম এটাই হলো যে একটা স্বামী 4টে মেয়েকে গ্রহণ করতে পারে, কিন্তু একজন স্ত্রী 4জন স্বামীকে গ্রহণ করতে পারবে না। আপনার সব কথা ভালো লাগে, ভালো লাগছে। তো আপনি এই যে দাড়ি রেখেছেন, দাড়িটা রাখেন কেন? আপনাদের মধ্যে বড় জামা পরে থাকে যারা মৌলবী মানুষ হয়, তাই দাড়ি রাখেন। আপনাদের সমাজে যারা ঘোরাফেরা করে তারাও দেখেছে দাড়ি রাখেন। সুন্দর চেহারাটা সুন্দর রাখুন না। মায়ের পেট থেকে কি দাড়ি আনে? দুনিয়া এসে তারা দাড়ি রাখতে হবে কেন? এটা কি নিয়ম কথা? ভাইরা কেউ আছেন, একটা আদলা ইট আমাকে দেন, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি দাড়ি কেন রাখতে হয়। তা আবার সে কথা হচ্ছে ইট আনবেন কেন? ইট আনতে যাবেন কেন? কথা বলুন, মুখে বলছেন ঠিক আছে। আর এই ইট এনে তোমার দাঁতগুলো আমি ভেঙে দেবো। যেহেতু মায়ের পেট থেকে যখন আমরা আসি তখন দাড়ি নিয়ে আসি না, তাই এখন দাড়ি রাখাটা যেন খুব ভালো মনে হচ্ছে না। আপনি মায়ের পেট থেকে যখন আসছেন দাঁত নিয়ে এসেছেন? না না, তাহলে এখনো দাঁতগুলো কি মানে কি জন্য নিয়ে ঘুরবেন? দাঁতগুলো আমি ভেঙে দিই। আপনি খুব সুন্দর যুক্তি দিয়েছেন, কিন্তু আপনি যে ইটের কথা বলছিলেন না গো, আপনার ওই কথা শুনে যেন আপনাকে উগ্র উগ্র কথাটা মনে হলো। যে আমি শুনেছি মুসলমানরা বা মুসলিমরা বেশ কিছু, সব না, কিছু কিছু মুসলিমরা সন্ত্রাসবাদী হয়, হ্যাঁ, উগ্র হয়। এই সন্ত্রাসবাদী হওয়ার কারণে আজকে ফিলিস্তিন মুসলিম দেশটাকে ওই কিভাবে শেষ করে দিচ্ছে? ওই উগ্র হওয়ার কারণে আর সন্ত্রাসবাদী হওয়ার কারণে বেশ কিছু মুসলিমরা সন্ত্রাসবাদী হয়, যার কারণে ফিলিস্তিনের উপরে আজকে কত অত্যাচার। আপনারা মুসলিমবাদী বা মুসলমানরা বেশ কিছু সন্ত্রাসবাদী বা উগ্র হয়, যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর কত টর্চার আর অত্যাচার করে শেষ করে দিচ্ছি। আপনি হয়তো জানেন না, যারা নিজেদের অধিকার ফিরে পেতে চায়, নিজের স্বাধীনতা ফিরে পেতে চায়, তাদেরকে আপনি বলছেন জঙ্গি এবং সন্ত্রাসী। কিন্তু যারা আজকের সন্ত্রাসী করছে তাদেরকে আমরা কেউ কিন্তু সন্ত্রাসী বলছি না। আজকে দেখুন ফিলিস্তিন, ওই যে ইসরায়েল, ওরা হলো ইহুদি। যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে কিছু ইহুদিকে মারেনি, তারা বাঁচিয়ে রেখেছিল আজকে এই বিশ্ববাসীর সম্মুখে তাদেরকে দেখানোর জন্য। যাদেরকে কেউ ঠাঁই দেয়নি, ওই ফিলিস্তিনবাসী, ওরাই ঠাঁই দিয়েছিল। মরুভূমি পড়ে আছে, যাও ওখানে গিয়ে বসবাস করো। তারা বসবাস করতে 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 আমেরিকার বন্ধু হয়ে যায়, ওদের হাত মেলায় ওদের সঙ্গে, এমনকি ওদেরও হয়ে হিরোশিমা নাগাসাকি যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল ওরাই ফেলেছিল। তাই ওদের বন্ধু হয়ে গেল আর বলল আমাদের একটা দেশের মানচিত্রে একটা দেশের নাম দিয়ে দাও। মানচিত্রে আগে কিন্তু ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, ওই আমেরিকার শক্তিতে সাহায্যতে ওই ইসরায়েল নামটা পেয়েছে তারা। আজকের দেখুন সেই ইসরায়েল যাদেরকে আশ্রয় দিয়েছিল গাজাবাসী, ফিলিস্তিনবাসী,
তাদের দেশটাকে 12 আনা তারা দখল করে নিয়েছে, এমনকি বাইতুল আকসাকে তারা দখল করে নিয়েছে। তাই তারা চেষ্টা চালাচ্ছে তাদের সেই বাইতুল মুকদ্দাসকে ফিরে পেতে, নিজের দেশের স্বাধীনতা ফিরে পেতে। তাহলে এর নিয়ে যদি যুদ্ধ হয়, এটাই কি তাহলে সন্ত্রাসী বলা হয়? না ভাই, আপনার সঙ্গে কথা বলে সত্যি আমি খুব ধন্য। আমি দূর থেকে মনে করতাম আপনাদের সমস্ত লোকেরা দুষ্টু হয়, অসৎ, কিন্তু অসৎ চরিত্রের হয়। কিন্তু আপনার সঙ্গে মোলাকাত হওয়ার, কথাবার্তা বলার পরে আমি পুরোপুরি বুঝতে পারলাম আপনার মহান। যাক, আমি আপনার কাছে ক্ষমা চাইছি যদি আমার কথার কারণে ব্যথা পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। আর আপনি এখন কোথায় যাচ্ছেন? আজকের আমি যাচ্ছি দলুয়া খাকি সেবা সঙ্গের মাঠে, কেননা ওখানে আজকের একটা গজল প্রতিযোগিতা আছে। গজল? এ তো নতুন শুনছি, সে কেমন জিনিস? গজল তাহলে একটু শুনে দেখো। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। তোমার ক্ষমতায় জানি সবই হয়, তোমার ক্ষমতায় জানি সবই হয়, তোমার ইশারায় চলে গো সবাই। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। তোমার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডুবে গেলে রাত আসে। তোমার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডুবে গেলে রাত আসে। চাঁদ তারা খেলা করে ওই আকাশে, চাঁদ তারা খেলা করে ওই আকাশে। তারা যে তোমার নামে তসবিহ পড়ে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই সুন্দর 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 পৃথিবী বানালে তুমি, যেখানে যেটা সাজে সাজালে তুমি। এই সুন্দর পৃথিবী বানালে তুমি, যেখানে যেটা সাজে সাজালে তুমি। তোমার হুকুমের গোলাম সবই, তোমার হুকুমের গোলাম সবই, তাই তারিফ করে তোমার সৃষ্টি সবই। ও আল্লাহ মাশাআল্লাহ